সবাইকে নমস্কার। আজকের লাইভ আমি শুরু করছি। গলা আগের থেকে ভালো আছে, লাইভটা মোটামুটি শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে ট্রমা। এই ট্রমাটা সম্বন্ধে আমাদের সবারই কিছু না কিছু ধারণা আছে, কিছু না কিছু আছে, কিন্তু একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই ট্রমার, বাচ্চাদের ট্রমা কেন হয় বা কি কারণে হয় একটু ঠিক করতে সময় লাগলো। শৈশব থেকেই বাচ্চাদের কিন্তু ট্রমাটা হয়, একদম ছোট থেকে যখন সে থাকে। স্কুল থেকেই কিন্তু এই ট্রমার একটা বিষয়বস্তু লক্ষ্য করা যায়। আমরা অনেক সময় সেগুলোকে লক্ষ্য করি না, লক্ষ্য করার প্রয়োজন হয় না আমাদের, সেটা নিয়েই বাচ্চারা বড় হয়। ট্রমার বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, পড়াশোনা সংক্রান্ত হতে পারে, বিভিন্ন রকম অ্যাংজাইটি সম্বন্ধে হতে পারে। সেইগুলোকে আমরা নোটিস করি না। খুব আশ্চর্যজনক কিছু ব্যাপার থাকে। আমি বারবার যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে 2020 যে জাতীয় শিক্ষানীতিতে যে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা আমাদের সরকার থেকে প্রোভাইড করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে সরকারি স্কুলগুলো এইগুলোকে যদি গুরুত্ব না দেয়, তাহলে পরবর্তীকালে অনেক বাচ্চাই কিন্তু ট্রমার ভেতরে চলে যাবে। সেখান থেকে বাচ্চাদেরকে বের করার ক্ষমতা অনেক সাইকিয়াট্রিস্ট বা যারা এই ধরনের কাজ করছে আমাদের মতো, তারা তখন নিরুপায় হয়ে যাবে। কারণ সাইকিয়াট্রিস্টের পরিমাণ বলুন, কাউন্সিলিংয়ের পরিমাণ বলুন, অনেক কম। তাই প্রত্যেকটা স্কুলকে রিকোয়েস্ট যে তারা হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে খুব গুরুত্ব দিয়ে ফিল আপ করুন। প্রত্যেকটা বাচ্চার মধ্যে ট্রমাটাইজড হয়ে যাওয়ার অনেক বিষয়গুলো আছে। শুধু একটি বাচ্চা ভালো পড়াশোনা করে বলে তার নাম্বারটা গ্রেড উঠে যাবে, ট্রমাটাইজ সে নয়, এটা ভাবাটা যতটা ভুল, ঠিক সেমনি একটি বাচ্চা পড়াশোনা করে না বলে সে ট্রমার মধ্যে আছে, এটাকে জাজ করাটাও অনেক ভুল। কারণ একটি বাচ্চা স্কুল আসছে না বলে সে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে আমি তাকে নাম্বার কম দিলাম, কারণ সে স্কুল আসছে না, সে ইভ্যালুয়েট করতে পারছি না, এবং ফরম্যাটিভ তার নাম্বারটা কমে গেল, এবং কমে যাওয়ার ফলে বাকি যে নাম্বারগুলো তার থাকছে কগনিটিভ ডোমেনের, সেখানেও তাকে আমি একটা, যেহেতু সেই স্কুল আসেনি অনেক দিন, আমরা বুঝতে পারছি না, তাই তাকে একটা রামশ্যাম যদু মধু টমাটাইজড করে বা টমাটিক একটা নাম্বারস বসিয়ে দিলাম। এটা কিন্তু অনেক বেশি বুমেরাং হয়ে আমাদের কাছেই ফিরে আসবে। আমাদের বিষয়গুলোকে বুঝতে হবে যে একটা বাচ্চাকে শৈশবকালে আমাদের যে আঘাতটা আমরা পাই শৈশবে, যে আপনি একটা বাচ্চাকে ফরম্যাটিভেও আপনি নাম্বার কম দিলেন, বলবেন তাহলে কি স্যার নাম্বার প্রচুর দিয়ে দেবো? নাম্বারের কথা এখানে ব্যাপারটাই নয়, বোঝা। পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি, পরীক্ষা নেওয়ার যে বিষয়বস্তুগুলো, সেগুলোকে একটু বুঝতে হবে আমাদের। সামেটিভটা ঠিক আছে, ফর্মেটিভটাকে নিয়ে একটুখানি বুঝতে হবে, কগনিটিভ ডোমেনগুলোকে একটুখানি বুঝতে হবে। তাহলে বাচ্চাগুলো আগামী দিনে ট্রমাটাইজ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো। নাহলে কি হবে, আমাদের ট্রমাটাইজড হয়ে যেতে হবে, আমরা ট্রমাতে চলে যাব, আর সেই ট্রমা থেকে আমাদেরকে কেউ বের করে আনতে পারবে না। আমরা যদি ট্রমায় চলে যাই না, সেখান থেকে কে বের করবে, কে আমাদের হাতটা ধরবে? কয়েকটা বাচ্চা যদি ট্রমায় চলে যায়, সেখান থেকে কে বার করবে? স্কুল যদি বলে এটা তো আমার দায়িত্ব নয়, আমরা কেন বার করতে যাব? মা বাবা করবে। তাহলে সেই বাবাগুলো, সেই গার্জেন, সেই পেরেন্টস আমাদেরকে আমাদের বিশ্বাসের উপর সেই বাচ্চাটাকে আমাদের স্কুলে ভর্তি করে দিয়ে যাচ্ছে, সরকারি স্কুলে, যেখানে প্রপারভাবে তাকে গাইড করা হবে। পড়াশোনার গাইড নিয়ে তাদের সমস্যা নেই, কিন্তু আনুষঙ্গিক গাইডটা তো তার সমস্যা তৈরি হচ্ছে। সেই দিকটাই দেখছে কে? স্কুলের কাছে কোনো ডেটাই নেই যে একটা বাচ্চাকে ইভ্যালুয়েট করার। চোখ দিয়ে কি সবসময় ইভ্যালুয়েট করা যায়? আর সেই চোখ দিয়ে ইভ্যালুয়েট করতে গেলে তার সেই চোখ দিয়ে ইভ্যালুয়েট করার জন্য তার কাছে কি কি স্কিলগুলো আছে সেগুলো জানাটা খুব দরকার। তাহলে আমি চোখ দিয়ে একটা বাচ্চা কি স্কিল মেপে নিলাম, এটা কি সম্ভব? আমার তো জানা নেই, কারণ আমি এখনো অনেক বই পড়াশোনা করছি, সাইকোলজিক্যালি অনেক বইগুলো পড়ছি।
নিত্য নতুন বইয়ের সঙ্গে অ্যাটাচ হচ্ছি, নিত্য নতুন বিভিন্ন রকম কগনিটিভ থিওরির সঙ্গে অ্যাটাচ হচ্ছি। সেই কগনিটিভ থিওরিগুলোর মধ্যে থেকে আমি অনেক কিছু শিখছি। কই আমি বুঝতে পারছি না যে একটা বাচ্চাকে কিভাবে যুক্তি দিয়ে অ্যানালিসিস করা সম্ভব হয়। যদি একটা বাচ্চার সঙ্গে আমি পার ডে অ্যাটাচে থেকে তার ইভ্যালুয়েশনটা না করতে পারি, হয়তো কখনো একটা বাচ্চা 1 মাসের জন্য খুব হাই উঠবে, আবার কখনো একটা বাচ্চা 1 মাসের জন্য কম উঠবে, কিন্তু পার্টিকুলারভাবে তার ট্রমাটাইজড হতে গিয়ে, মানে ট্রমাটাইজডের যে ঘটনার সঙ্গে সে চলে যাচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা থেকে আমাকে বার করতে হবে। সেটার সঙ্গে আমাকে গার্জেনকে কথা বলতে হবে যে হ্যাঁ, আপনার বাচ্চারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সমস্যা বলবো না, যে এইটার ভেতর দিয়ে যাচ্ছে, একটু আপনি ধৈর্য ধরে ব্যাপারটাকে লক্ষ্য করুন আর আমাকে জানান। এইটুকুনি তো আমরা করতেই পারি। আমরা যদি বলি না আমরা এইসব করে কোনো আমাদের লাভ নেই, দৌড় এত কে মাথা হেডেক নেবে। যে স্কুলে বাচ্চা কম তাদের ঠিক আছে টিচার, আর যে স্কুলে অনেক বেশি বাচ্চা, অত বেশি বাচ্চার কে মাথা হেডেক নেবে। আপনি ধরুন একটা স্কুলে যেখানে আপনার 1200, 1500 বা 2000-এর কাছে বাচ্চা, সেই স্কুলে আপনি 1 বা 2 এর ক্লাস টিচার, আপনার হাতে অ্যাভারেজ 300 কি 350 বাচ্চা বা 400 বাচ্চা। আপনি এত 400টা বাচ্চার হেডেক নেওয়া সম্ভব নয়, এটা আপনি বেকার কথা বলছেন। 400টা বাচ্চাকে আলাদা করে ইভ্যালুয়েট করা সম্ভব নয়। যদি সেটাই সম্ভব না হয়, তাহলে আমরা টিচারশিপ হিসেবে কেন আমাদের এই প্রফেশনালকে বেছে নিলাম, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটা বাচ্চার কেরিয়ারকে তৈরি করার জন্য, আর যে কেরিয়ারটা একদম প্রাইমারি লেভেল থেকে তৈরি হচ্ছে। আমাদের ভেতরের কি সেই মনুষ্যত্বটা একবারও জাগবে না যে সেই 400টা বাচ্চার মধ্যে যদি 4টে বাচ্চা সেই ট্রমার মধ্যে চলে যায়, তার জন্য রেসপন্সিবিলিটিটা আমাদের থাকবে, আমার থাকবে। সেই 4টে বাচ্চাকে আমি ঠেলে দিচ্ছি সেই ট্রমার মধ্যে, সেই রেসপন্সিবিলিটিটা আমি কি থেকে নিয়ে যাবে, কিভাবে সরে যাই। আমি বারবার তাকে থেকে গার্জেনকে বলবো, গার্জেন যদি না শোনে তখন সেই ব্যাপারটা আলাদা। কিন্তু আমি গার্জেনের সঙ্গে কোনো কোয়ারি করলাম না, গার্জেনের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি করলাম না, গার্জেনের সঙ্গে কোনো কমিউনিকেশন করলাম না, আর সেইটার জন্যই আমার সমস্যাটা তৈরি হলো। কিছু মনে করবেন একটা পোকা নাকি উঠছিল, যাই হোক। এবং সেইটা খুব আশ্চর্য লাগছে না। ট্রমা তো এইখান থেকেই শুরু হয়। ট্রমা যদি বলেন, ট্রমা তো এইভাবেই শুরু হয়। খুব আশ্চর্য লাগছে এইগুলো দেখে। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা সরকারি স্কুল বলুন, বেসরকারি স্কুলগুলো বলবো না, কেন বেসরকারি স্কুলগুলো সঙ্গে আমি অনেক কাজ করছি, অনেক দেখছি, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি সিরিয়াস। তারা কিন্তু ডাকছে আমাকে, তারা জিজ্ঞেস করছে বারবার যে কি করণীয়, কি করণীয় উচিত, এবং তারা চেষ্টা করছে যে ওভারঅল ব্যাপারটাকে খুব সিরিয়াস পর্যায়ে নিয়ে সাবজেক্টের ভেরিয়েশনটাকে কমপ্লিট করা। আর আমাদের সরকারি স্কুলগুলো জানে এত মাথা দিয়ে কি হবে, একদম মাসের প্রথমেই 1 তারিখ বা 2 তারিখে ব্যাংক ট্রানজাকশন তো আমার ঠিক আছে, অথবা এত মাথা দিয়ে কি হবে। আমাদেরকে কে ইভ্যালুয়েশন করবে? এখনো পর্যন্ত কারোর হয়তো ওই ক্লাসে ঠিক মতো পড়াচ্ছে না বলে চাকরি যায়নি, যদি যেত তাহলে তাদের টনকটা নড়ে যেত। জানে খুব বেশি আমাকে ট্রান্সফার করবে, এর থেকে তো বেশি কিছু আমরা কোথায় করবে, গ্রামে করবে, ও গ্রামে গিয়েও একই কাজ করবো। তারপর কোথায় করবে, দ্বীপান্তরে করবে, সেখানে গিয়েও তো একই কাজ করবো। ও সময় ঠিক কেটে যাবে, 60 বছর তো এই করেই বেরিয়ে যাবে। ইভ্যালুয়েট করা একটা বাচ্চাকে পারফেক্ট ভাবে লেগে থেকে, একটা বাচ্চার মধ্যে খেলাধুলোর প্রবণতা বেশি থাকতে পারে, নাচের প্রবণতা বেশি থাকতে পারে, ড্রয়িংয়ের প্রবণতা বেশি থাকতে পারে। সেই এরিয়া ইন্টারেস্টটাকে খুঁজে বার করে সেই এরিয়া ইন্টারেস্টটাকে গ্রো করানো। সব জায়গায় যে সব রকম বাচ্চাটা গ্রো হবে তা নয়, পার্টিকুলারলি কোনো না কোনো জায়গায় সেই জায়গাটা গ্রো হবে, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব সবসময় যে বেটার রেজাল্ট প্রোভাইড করতে। গার্জেনরা সত্যি কিছু বোঝে না, পেরেন্টস বলুন একদমই কিছু বোঝে না। তাদের সঙ্গে অনেকবার কথা বলতে হবে যে আপনার বাচ্চার মধ্যে এই সমস্যাটা আছে, এইটাকে আপনি এই রুট নিয়ে নিয়ে যান, যদি এরপরে কোনো সমস্যা থাকে আপনি আমাকে অবশ্যই জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি মেসেজ করুন। আমরা যদি প্রত্যেকটা স্কুলের টিচাররা যদি মনে করি যে প্রত্যেকটা বাচ্চার সঙ্গে প্রতিদিন রাত্রিরে আমরা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও তাদের থেকে চাইব, হয়তো সেই স্কুলের 400টা বাচ্চা,
স্কুল বলছি, সরি, ক্লাসে 400টা বাচ্চা, তার মধ্যে থেকে 40 জন তো পাঠাবে। আজকে 40, কালকে 80, তারপর 120, আস্তে আস্তে বাড়বে। কি আছে, সেই 40টা ভিডিও 1 মিনিট করে হলো 40 মিনিট সময় লাগছে তার ওই ভিডিওগুলোকে চেক করে, এবং সেখান থেকে সে বুঝে যাবে সেই বাচ্চাটা কত বেশি অ্যাটাচমেন্টের সঙ্গে থাকছে। আর আমরা যদি না করি, এত ভিডিও, সময় নেই, 40 মিনিট তার হাতে সময় নেই, কিন্তু 4 ঘন্টা সে ফেসবুক দেখতে ব্যস্ত থাকবে, 4 ঘন্টা সে তার নিজের এন্টারটেনমেন্ট করতে ব্যস্ত থাকবে। 40 মিনিট অনেকটা সময় দেওয়া যাবে না। স্কুলে অলরেডি আমি সময় দিচ্ছি, এরপর বাইরে আর কোনো সময় দেবে, তাহলে আমার নিজস্ব লাইফ কি থাকবে? সত্যিই তাই, নিজস্ব লাইফ কি থাকবে? আমরা যদি প্রত্যেকে সেই নিজস্ব লাইফের কথা ভাবতাম, তাহলে আজকের দেশ আমাদের পরাধীনই থাকতো। আর্মি অফিসাররা যারা বর্ডারে আছে, তারা যদি নিজস্ব লাইফের কথা ভাবতো, তাহলে যুদ্ধক্ষেত্রে বন্দুক রেখেই পালিয়ে আসতো। ডাক্তাররা যদি ভাবতো যে নিজস্ব লাইফের কথা, তারা কোনোদিনই কোনো অপারেশন তারা সাকসেসফুলি করতে পারতো না। ইঞ্জিনিয়াররা যদি ভাবতো এত কিছু লাইফ স্যাক্রিফাই করে কি হবে, তাহলে কোনোদিনই কোনো ভালো ডেভেলপমেন্ট হতো না। অর্থাৎ এইখান থেকে আমাদের ভাবনাটা কি ভাবতে পারি না আমরা, যে বাচ্চাদের ট্রমাটাইজড করে আমরা কোন পথে তাদেরকে ঠেলে দিচ্ছি, কোন আঘাতের মধ্যে তাদেরকে ঠেলে দিচ্ছি? চিন্তা করুন। আজকের দিনে যাই হোক না কেন, ভালো খারাপ মন্দ, তার জন্য ইউনিভার্স, আই এম সরি, আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, একটা বিগ অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে একটা সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বাড়ির বাচ্চাদের শরীর তুমি ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, মা বাবার শরীর ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, পরিবারের সবাইকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যারা আছে তাদের সবাইকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যতজন ফ্রেন্ডস আছে তারা যে একটা ভালো মানুষ, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। তাই জন্য থ্যাংক ইউ তোমাকে। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমার জন্য তাদের সঙ্গে কানেক্ট করতে পারছি। আই লাভ ইউ ইউনিভার্স, তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা করছো। একদিন না একদিন সেই চেতনা ফিরবেই, একদিন না একদিন মানুষ বুঝবেই। যদি না বুঝতো, তাহলে আজও বাল্যবিবাহ, বিধবা বিবাহ হতো না। অর্থাৎ বাল্য বিবাহটা হতো, বিধবা বিবাহ কোনো দিনই হতো না। আর অনেক ছোট ছোট বাচ্চা মেয়েদের, যেগুলো আমাদের ঘরের 10 বছর 12 বছরের মেয়েদের আজ থেকে 1826, 1840, 1850-এর ঘটনার সাক্ষী হয়ে থাকতো। বিদ্যাসাগর যদি এগিয়ে না আসতো, বিদ্যাসাগরের মতো যদি মানুষরা এগিয়ে না আসতো, বিদ্যাসাগরের সঙ্গে যারা মানুষগুলো ছিল তারা যদি এগিয়ে নিয়ে আসতো, তাহলে আজও বিধবা বিবাহ প্রথাটা চালু হতো না। বাল্য বিবাহ অনেক বাচ্চার প্রাণ চলে যেত। তাই আগামী দিনে হয়তো এমন কিছু আমরা সৃষ্টি করব, সবাই মিলে, আমি একা নই, আপনারা সবাই মিলে আমরা যে এমন কিছু সৃষ্টি করে যাব, যেটা আগামী দিনের সমাজকে কতটা পরিবর্তন করবে, সেটা সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।